সরস্বতী পুজো আসছি, সরস্বতী পুজোতে দেখবেন সারা বছর কি পড়েছি ভগবানই জানি, আর কেউ জানে না। তা সরস্বতী পুজো যে আসছি, যত বই আছে সব নিয়ে গিয়ে মা সরস্বতীর চরণে ঢেলে দিয়েছি। মা, সব বই তোমার কাছে দিয়ে গেলাম, একটাও বাদ রাখিনি। সব বইগুলোতে কিন্তু তুমি আশীর্বাদ দিয়ে দাও, যত আশীর্বাদ আছে তুমি ঢেলে দাও, যেন পরীক্ষাতে ভালো করে নাম্বারটা পাসটা করে যায়। সরস্বতী পুজো সামনে আসছে, কারা কারা কুল খেয়েছেন? মায়েরা খেয়েছেন তো? আমার বোনেরা খেয়েছে? খেয়েছো? কুল খেয়েছো? খাওনি তো? একেবারে ঠিক কাজ করেছো। আচ্ছা, অনেকে বলে অন্ধবিশ্বাস, কিন্তু না, কেন কুল খাওয়া নিষেধ? ওই বয়ের কুল খাই তো, ওটা খাওয়া নিষেধ কেন জানি তো? ছোট্ট করে বলি, যখন ব্যাসদেব তিনি তপস্যায় রত ছিল, ওই দৈবযোগে একটি কুল পড়েছিল সম্মুখে, বলেছিল এই কুল থেকে বীজ বেরিয়ে, এই বীজ থেকে যখন একটি বৃক্ষ হবে, আর সেই বৃক্ষ থেকে যখন একটি গাছ হবে, একটু একটু করি গাছটি বড় হয়ে তাতে যখন আবার কুল হবে, সেই কুল যখন পেকে আবার ব্যাসদেবের মাথায় এসে পড়বে, তখন তপস্যা সম্পন্ন হবে। আর সেজন্যই এই নিয়মটা করা হয়েছিল যে কুল খেতে নেই। কেন? সারা বছর ধরে আমার বোনেরা ভাইরা যে পড়াশুনো করে অপেক্ষা করতে থাকে, সারা বছর পড়েছি, মায়ের পুজো দিয়ে কুলটা এবার খাবো। এটার নাম কেন? এটাই বোঝায় যে সারা বছর তুমি পরিশ্রম করে যাও, মায়ের চরণে পুজো দেওয়ার পরে প্রসাদটা পেলি, ফলটা তুমি তখনই পাবে। তাই তো? প্রেম সে সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একটা ছোট্ট কথা বলি মা, আমার নিজের দেখাই জানেন, বলতে পারেন আমার বাড়ির পাশাপাশি, আমি যেখানে বাড়ি সেখানে এটা হয়েছে, আমি দেখেছি। তো সেজন্যই আপনাদের কাছে বলছি, কিছু মনে করবেন না। অনেকগুলো বান্ধবী মিলে স্কুলে যাচ্ছে, এবার আমার বাড়ি যেখানে দেখলাম কিছুটা দূরে, সেইখানে একটা বাড়িতে ঢুকে যাচ্ছে। মনে মনে ভাবছি কি হলো, এদিকে তো স্কুল নয়, স্কুলের পোশাক পরা আছে এবং সরকারের অনুদানের সাইকেলও আছে, তাই না? তা সাইকেলও আছে, স্কুল ড্রেসও পরা আছে, তাহলে এখানে কেন ঢুকে গেল? স্কুলটা তো এটা নয়, একটা ভাঙাচোরা বাড়ি। বলছে দূর থেকে দাঁড়িয়ে ব্যালকনিতে তো লক্ষ্য করছিলাম, তো দেখলাম অনেকগুলো বান্ধবী পরপর সাইকেল নিয়ে আগে চলে আসলো, আবার 1 মিনিটের মধ্যেই পোশাকটাও বদলে গেল। স্কুল ড্রেসটা ব্যাগের মধ্যে ঢুকে গেল, আর ব্যাগ থেকে টুক করে রঙিন পোশাকটা বেরিয়ে গেল। রঙিন পোশাকটা পরে নিয়েছি। এবার সেই যে 10টা থেকে এসেছি, একেবারে সন্ধি 5টা বেজে গেছে, সে তো আর যেতেই চায় না, যেতেই চায় না। কি হলো, যেতে চাচ্ছে না কেন? না সেখানে রান্না বান্না করে ফিস্ট করে আড্ডা হচ্ছি। হ্যাঁ, তা ভালোবাসার এমন গুণ, পানের সঙ্গে যেমন চোখ। ভালোবাসা একে অপরকে, কিন্তু মাগো ভালোবাসাটা আর ওই রামী চণ্ডীদাস, রামমণি রজকিনী আর চণ্ডীদাসের মতো নয়, বিল্লমঙ্গল পদ্মাবতীর মতো নয়। এখনকার দিনের প্রেমটা ওই বাবা মাকে মিথ্যা কথা বলে স্কুলে আসছি বলি স্বয়ং ছেলের বাড়িতে হারি, সঙ্গে কয়েকটা বান্ধবী জুটেছে। তা আমার হাজবেন্ড উনি হচ্ছে একজন বেঙ্গল পুলিশ, ওই এরিয়াটা ওনার আয়ত্তে আছে। তো উনি বাড়ি এসেছে, শোনা এখানে এত ভিড় কেন, এত সাইকেল কেন? আমি বলছি আসলে ব্যাপারটা হয়েছে এই ব্যাপার ঘটেছে। তখন বলছে আরে তোর এদিকে আয়, বাড়ি কোথায়? এখন যিনি মেন মুখ্য ভূমিকায় নায়িকা, তিনি ঢুকে গেছে, তিনি বেরোচ্ছে না মা। তা তিনি যখন বেরোচ্ছে না, কয়েকটা বান্ধবী বেরিয়ে ও কি ঝুঁকি মারছে। তখন আরেকজন বান্ধবীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো ওর বাড়ি কোথায়, তোমাদের বাড়ি কোথায়, কি ব্যাপার? বলছে আমি জানিনি বাবা। আমি তখন বললাম তুমি যদি জানো না তাহলে তুমি এখানে কি করতে এসেছো? তোমাকে তো দেখলাম স্কুল ড্রেস পরেছিলে, তা স্কুল ড্রেসটা হঠাৎ করে পরিবর্তন, এই ব্যাগের মধ্যে কি বই ছিল না, রঙিন ড্রেসটা পরে নিয়েছো, এখানে কোথায় এসেছো, কেন এসেছো, কি কারণে এসেছো? বাবা মাকে বলে এসেছো? তোমার বাড়ি কোথায়, বাবার নাম কি? আর বলছে না। তাহলে মাগো সারা বছর ধরে সরস্বতী পুজোর সময় বই ঢেলে দিলাম, সারা বছর ফাঁকিবাজি দিলাম, এরকম করলে কি আর মা সরস্বতী কৃপা করবে গো? বিদ্যার দেবী তিনি বলছে আমি সব দেখছি, সব দেখছি। স্কুলে যখন যাবেন ছেলেমেয়েরা দেখবেন গলার মধ্যে, আমরা সনাতন ধর্মের মানুষ, সরকারের অনুদান নিচ্ছে, ছাতা থেকে জুতো সব দিচ্ছে, মিড ডে মিলটাও ছিল। আমরা ছোটবেলায় অনেক স্ট্রাগল করে বড় হয়েছি জানি, লণ্ঠনের আলোতেও পর্যন্ত আমরা পড়েছি, এমন একটা দিন গিয়েছি। তা সেজন্য
তখনকার দিনে মানুষ হয়েছি, তাহলে এখন কি হচ্ছে না? হচ্ছে। তবে মাগো 100%-এর মধ্যে 99%ই যাচ্ছে। সরকার এখন সুযোগ করে দিয়েছে মোবাইল ফোন, এটাই সব থেকে মারাত্মক একটা বিষাক্ত জিনিস। মোবাইলে অনলাইনে যেদিন থেকে কোভিড এলো সেদিন থেকে মোবাইল এলো, সরকার থেকে দেওয়া হলো। কি পড়াশোনা করছে তো বুঝি না চাই, ওই একটা ছেলের বেশিক্ষণ লাগলো না একটা মেয়ে জোটাতে, আর একটা মেয়ের বেশিক্ষণ লাগলো না ছেলে জোটাতে। হ্যাঁ, শুধু কি তাই, সারা বছর পড়ার পরে যখন ওই মা সরস্বতীর পুজোর সময় গেল, তারপর পরীক্ষা হয়ে গেল। হ্যাঁ, এই যে মাধ্যমিক চলছে, এই মাধ্যমিক চলছে তো দেখবেন মাধ্যমিক পরীক্ষার পরে যদি কোনো মেয়ে যদি একটু ফেল করে যায়, ইংলিশে একটু কম নাম্বার পেয়েছে, সে মায়েদেরই কি প্রতিবাদ, একেবারে আন্দোলন ডেকে বসেছে, ধর্ণা দিয়ে বসেছে, নিউজে দেখাবে কি আমাদের মেয়েরা হোয়াটসঅ্যাপ করতে পারি, ফেসবুক করতে পারি, কত কি লিখতে পারে, ইংরেজিতে মেসেজ করে, তাহলে আমাদের মেয়েরা ইংরেজিতে এত কম নাম্বার পায় কি করে? ও বোঝে না যে ওই চ্যাট করে মেসেজ করে ওই দুটো কথা ইংরেজিতে লেখা আর ওই পড়ার ইংরেজিটা ওখানে ওই এক্সামটা দেওয়াটা দুটো এক নয়। ওই ডিফারেন্সটা যদি বুঝতো তাহলে এটা হতো না। করতালি দিয়ে এতক্ষণ যারা যারা ফাঁকি দিয়েছেন, যারা যারা ফাঁকি দিয়েছেন, যারা পেছনে চেয়ারে বাবারা বসে আছেন, ফাঁকি দিলে পড়বে ফাঁকে, তাই না? বাকিটার বললাম না, না তুললে আমার কি, নিজেদের জন্যই তুলবেন, একদিন করতালি দিলেন ভগবানের কাছে বলতে পারবেন। করতালি দিয়ে বৃন্দাবনে ধাম জপি যা রাধি রাধি, সবাই মিলে করতালি দিয়ে নিরায় বল, হরি বল, হরি বল। রাধি রাধি রাধা সবে বিদন কো সারি, জপি যা রাধি রাধি, জপি যা রাধি রাধি, ভজি যা রাধি রাধে, ভজি যা রাধি রাধে, ভজি যা রাধি রাধে, রাধে আলবেলি, রাধে আলবেলি জপে যা রাধে রাধে, রাধে আলবেলি সরকার, হরি বল, হরি বল, জপে যা রাধে রাধে। রাধে রাধে, হরি বল, জপে যা রাধে রাধে।
পেয়ে যা রাধে রাধে। রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, মহাভাবীর স্বরূপিণী কি জয়, সকল ভক্তবৃন্দ কি জয় জয়। এবার বিষয়ে আমরা পৌঁছে যাই। যেই দর্শন করলেন মা পদ্মাবতী সন্তানকে নিয়ে ঘরে ফিরে গেলেন, আর এদিকে কর্ণ বলছে, শোনো পদ্মা, তুমি সন্তানকে ফিরে পেয়েছো, কিন্তু আমরা পেয়েও আর একজনকে হারিয়েছি। সে কে গো মা? বললেন, শোনো, আমাদের ঘরেই বৈষ্ণব রূপে আর কেউ নেই, কেউ আসেনি, একমাত্র এসেছিল পরমাত্মা শ্রীহরি। তাই ভক্ত বলছে, প্রভু তোমার দেখা পেয়েও পেলাম না, কৃপা করি তুমি এসে দেখা দাও। স্বামী স্ত্রী সন্তান সবাই মিলে ভগবানকে পুনরায় আবার ডাকছে, ইকি রাধা ইক মীরা দোনো নে শাম কি अंतरे की दोनों की चाहो में बोलो, अंतरे क्या दोनों को चाहो में बोलो। एक प्रेम दीवानी बाबा दर्श दीवानी, एक प्रेम दीवानी दर्श दीवानी, एक राधा एक मीरा दोनों ने शाम के चाह, अंतरी की दोनों की चाह में बोलो, अंतरी क्या दोनों की चाह में बोलो। दर्श दीवानी एक प्रेम दीवानी, एक दर्श दीवानी। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया, सगम पदा पदम परे मगा गारे शनि रे गमदा पदा निशरी आ राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया, राधा जी श्री हो बैठिया गोविंद, मीरा बन गई जोगन। एक पायल एक घायल, एक रानी एक दासी, अंतरी की दोनों की चाह में बोलो, अंतरी क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दर्श दीवानी, एक प्रेम दीवानी एक दर्श दीवानी, एक प्रेम दीवानी एक दर्श दीवानी, एक प्रेम दीवानी एक दर्श दीवानी। श्री गुरु निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल। ও মা, ভগবানকে ডাকছি, আর যেই না ভগবান আবার পুনরায় এসে দেখা দিল, ভগবান বলছে, শোনো কর্ণ, তোমারই দানি
তোমার যে ত্যাগ, তোমার ভক্তি, তোমার নিষ্ঠা, তোমার প্রেম, তোমার ভালোবাসা, আমি বড় খুশি হয়েছি। আমি তোমায় আশীর্বাদ করি, এই জগতের বুকে প্রচার থাকবি ইতিহাসের খাতায় এবং ভক্তের হৃদয় মন্দিরে লেখা থাকবে কি, সেটা একটি মাত্র কথা, যে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দানী হলেন কর্ণ, আর কর্ণের পাশেই থাকবি দানবীর কর্ণ। তাই এখানেই ভক্ত ভগবানের মাগো মিলন হলো, সবাই মিলে দুটি বাহু তুলে একটু আমরা মিলন গান আস্বাদন করি, একটু ভজন রাজ্যের মধ্যে যাব। কারণ প্রসাদ যারা যারা এখনো পেতে বাকি আছেন তারা সবাই প্রসাদ পেয়ে নেবেন, তবে আর একটু সময়, কারণ আমরাও এই যে মিলনে এসে গেছি, আপনারাও যাবেন আমরাও যাব, তাই না? তা আবার দেখা হবে কিনা সেটা ভগবানই জানি। আপনারাও বিদায় দেবেন, আমরাও চলে যাব। সবাই মিলে মাগো একটু করতালি দিই। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবের, জীবনে মরণে জীবে গতি নাহি মন, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি তোমানের বন, রতন বেদি পড়ি বসাব দুজন, শ্যাম গৌরী অঙ্গে দেব, শ্যাম গৌরী অঙ্গে দেব, কি দেবে মা? ভক্ত বলছি শ্যাম গৌরী নয়, বলছে শ্যাম গৌরী। গৌরী অর্থাৎ কে হলো? শিবের ঘরণী পার্বতী, কিন্তু গৌরী শব্দের অর্থ হচ্ছে এখানে কি? শ্রীমতী রাধারানী, আল্লাদিনী শক্তি স্বরূপিনী রসনা। তাই কি বলছি? শ্যাম গৌরী অঙ্গে দেব চুমা চন্দনের গন্ধ, আজ চামর ঢোলাও তবে ফেরি মুখ চন্দ, গাথিয়া মালতির মালা, আজ গাথিয়া মালতির মালা দেব দুহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ললিতা বিশাখা আদি আজ যত সখী বৃন্দি, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শিবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, আজ শিবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, শিবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, নিতাই গৌর হরি বল হরি বল, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর।